আমি এবার জানতে চাই গণমাধ্যমের বিশেষ করে আপনার হাতে সকালে যে পত্রিকাটি পৌঁছে গেছে তারা কি সংবাদ করেছে, শিরোনামগুলোতে কোন খবরগুলো প্রাধান্য পেয়েছে সেটি নিয়ে আমরা আপনাদের সামনে জানাতে চাই। প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো। প্রথম আলো বলছে টিকা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা, অক্সফোর্ডের টিকা, যেটি বলছিলাম আমরাও সংবাদের শুরুতে, ভারতের চাহিদা মিটিয়ে টিকা রপ্তানির খবর নিয়ে মন্ত্রণালয় ও বেক্সিমকোর দুই বক্তব্য, টিকা আমদানি ও ব্যবহারের অনুমোদন ওষুধ প্রশাসন অধিদপ্তরের। এবং একই সাথে বলা হচ্ছে যে আগামী 2 মাসে ভারত স্থানীয় চাহিদা পূরণের পর রপ্তানির উদ্যোগ নেবে, এটি সিরাম ইনস্টিটিউটের প্রধান তিনি জানিয়েছেন। আর আমাদের স্বাস্থ্য সচিব জানিয়েছেন টিকার ব্যাপারে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে G2G চুক্তি আছে। আর বেক্সিমকোর এমডি জানিয়েছেন G2Gর প্রশ্নই আসে না, বাণিজ্যিক চুক্তি হয়েছে, টিকা চুক্তি অনুযায়ী আসবে। বিষয়টি আমরা নিশ্চয়ই পরিষ্কার হতে পারবো। বিশেষজ্ঞরা এবং অতিথিরা যুক্ত হয়েছে তাদের কাছ থেকে, এবং একই সাথে দেশে দেশে টিকা নিতে তোড়জোড়, কারণ এখন টিকার বিভিন্ন দেশ অনুমোদন দিয়েছে। তাই দেখা যাচ্ছে ধনী দেশগুলো আসলে টিকা বেশি দাম দিয়ে কিনবার যে তোড়জোড় সেটি আসলে করা শুরু করে দিয়েছে। দরিদ্র দেশগুলো এখনও টিকার আওতায় আসেনি, সেটি নিয়ে একটি সংবাদ তারা করেছে। এরপর আমাদের হাতে রয়েছে সমকাল। সমকাল বলছে টিকা নিয়ে তোলপাড়, একই খবর আসলে ঘুরে ফিরে। অক্সফোর্ডের ভ্যাকসিন বাংলাদেশে অনুমোদন, এবং একই সাথে এ বছরটিও কঠিন, কারণ 24 ঘন্টায় 24 জনের মারা যাওয়ার খবর দিয়েছে। এবং আমরা যদি দেখি টিকা নিয়ে মন্তব্য যেটি এসেছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন ভারতের সিদ্ধান্তে চুক্তিতে কোনো প্রভাব পড়বে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুশ্চিন্তা অমূলক, চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এবং অন্যান্য খবরও আমরা দেখতে পাচ্ছি। এরপর কালের কণ্ঠ আমাদের হাতে রয়েছে। কালের কণ্ঠ বলছে বাংলাদেশের টিকার অনুমোদন সময় মতো পাওয়ার আশ্বাস। আসলে ঘুরে ফিরে একই খবর, কারণ টিকার বিষয়টি নিয়ে গতকাল থেকে এক ধরনের আলোচনা চলছে। ভ্যাকসিন কেনায় বরাদ্দ বাড়ছে, একনেকে উঠেছে 7 প্রকল্প। এরপর যুগান্তর, টিকার করোনা টিকা অনিশ্চয়তা, সিরামের রপ্তানির অনুমোদন নেই, টিকা নিয়ে চুক্তির ব্যত্যয় হবে না, এবং সিরামের টিকা এখনই রপ্তানি নয়, সিও আদার পুনেওয়ালা সেটি বলেছেন। এবং আমরা দেখেছি যে সিলেট বিমানবন্দর থেকে গতকাল লন্ডন থেকে যাত্রীরা ফিরেছেন যারা, তারা কোয়ারেন্টাইনে যাতে থাকেন সেই ব্যবস্থাটি করছে পুলিশ এবং সেনাবাহিনী। এবং একই সাথে যদি ছোট করে কলমটি একটু লক্ষ্য করি যে শিক্ষার্থী ভর্তি ইচ্ছে মতো ফি আদায় বেসরকারি হাই স্কুলে সরকারি নির্দেশনা কোনোভাবেই মানা হচ্ছে না, সেটি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব পরবর্তী পর্যায়ে। এরপর আমাদের হাতে রয়েছে ইত্তেফাক। সিরামকে আগামীকালের মধ্যে 600 কোটি টাকা দেওয়া হচ্ছে, যথারীতি টিকার খবরই এখানে প্রাধান্য পেয়েছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি তারা বলছে নির্ধারিত সময় টিকা পাবে বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। এবং গতকাল ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, প্রধানমন্ত্রী সেখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে কোনো আন্দোলনে ছাত্রলীগের নেতাকর্মীরা বেশি রক্ত ঝরিয়েছে, তার একটি মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। জনকণ্ঠ বলছে টিকা নিয়ে শঙ্কা নেই, সময় মতো পাওয়া যাবে। ঘুরে ফিরে আসলে টিকার খবরই আসছে, এবং অক্সফোর্ডে টিকা দেশে ব্যবহারের অনুমোদন, সেই খবরই আমরা লক্ষ্য করছি। বোর্ডিং বার্তা বলছে অক্সফোর্ডে টিকার অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন, এটি গতকাল সন্ধ্যায় অনুমোদন দিয়েছে, সেটির খবর। এবং একই সাথে করোনার মধ্যে অপ্রদর্শিত অর্থ বৈধ করার রেকর্ড। বাংলাদেশ প্রতিদিন কি হচ্ছে ভ্যাকসিন নিয়ে, শুরুতেই করোনা টিকা পাবে বাংলাদেশ, শৃঙ্খলা এটি গতকাল মন্তব্য করেছেন। এবং সফলভাবে ব্রিটেনে অক্সফোর্ডে টিকা দেওয়া হলো, সেই খবর আছে। এবং ছাত্রলীগকে প্রধানমন্ত্রী গতকাল যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, প্রধানমন্ত্রী ছাত্রলীগের অনুষ্ঠানে বলেছেন সৎ পথে থাকলে সবকিছু সম্ভব। প্রতিদিনের সংবাদ, টিকা পাওয়া নিয়ে হঠাৎ ধোঁয়াশা, যথারীতি আসলে প্রত্যেকটা পত্রিকাতেই আসলে টিকার এই বিষয়টি নিয়ে সংবাদ হয়েছে। এবং একই সাথে খাল রক্ষায় এবার নামলো ডিএনসিসি। আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের নানা ধরনের উদ্যোগ দেখছিলাম, একই রকম উত্তর সিটি কর্পোরেশনেরও আসলে আমরা দেখেছি এই খাল উদ্ধারের যে কাজটি সেটি তারা করছে গত 2 দিন ধরে। ভোরের কাগজ, টিকা প্রাপ্তি নিয়ে জটিলতা সেরকম খবর, এবং পেঁয়াজের ভরা মৌসুমে ভারতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, এটি নিয়ে একটি সংবাদ তারা করেছে, যেটি আমরাও আসলে বলছিলাম আমাদের শুরুর দিকে। দেশ রূপান্তর, আমদানি নিয়ে বিভ্রান্তির দিনেই টিকার অনুমোদন, এবং একই সাথে 4 দিন ধরে 1000-এর কম রোগী শনাক্ত, 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। দৈনিক সংবাদ, টিকা প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি, সরকার বলছে সময় মতো পাওয়া যাবে। এবং
কারা কখন টিকা পাবেন, প্রথম এবং দ্বিতীয় ধাপ প্রথম বছর, পরের বছর তৃতীয় ধাপে টিকা প্রদান করা হবে, এটি একটি আমরা ধারণা করছি যে অগ্রাধিকার ভিত্তিতে যাদেরকে টিকা দেওয়া হবে সেরকম একটি তালিকা এখানে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে আসলে এ বছরে কাদেরকে সংবাদ আমরা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল এক্সপ্রেস বার্স আর অ্যানাউন্স ডিসপ্লোর কনসার্ন ওভার অ্যাবিলিটি, যথারীতি একই রকম ওই টিকার খবরই ডেইলি স্টার, অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশ শোকেস ইট ফর এমার্জেন্সি ইউজ। আমরা বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো দেখছিলাম, আমরা আলোচনা করতে চাই তার বিস্তারিত নিয়ে এবং যথারীতি টিকার প্রাপ্তি নিয়ে যেই খবরটি গতকাল দুপুর থেকে আসলে আমরা দেখেছি নানা ধরনের আলোচনা সমালোচনা এবং এক ধরনের তথ্য আমাদের সবার কাছেই আসলে উঠে এসেছে। দিন শেষে একটি প্রশ্ন, আসলেই আমরা টিকা পাবো কিনা, সময় মতো পাবো কিনা, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। তারপরে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। অতিথিরা যুক্ত হয়েছেন দর্শক, এ নিয়ে কথা বলতে যুক্ত আছেন তৌফিক মারুফ, উপপ্রধান প্রতিবেদক দৈনিক কালের কণ্ঠের, এবং অধ্যাপক ডক্টর এম এ আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ। আমরা দুজনকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ সকালবেলা, শুভ সকাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তৌফিক ভাই, প্রথমে যদি আপনাকে দিয়ে শুরু করি, টিকা নিয়ে হঠাৎ যে অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি, বিভিন্ন সংবাদে আসছে, আবার বলা হচ্ছে যে না, হয়তো কোনো সংশয় নেই, আমরা সময় মতো টিকা পাবো। আসলে কি হচ্ছে, আমরা আসলে কি সময় মতো টিকা পাবো? বা যে বিষয়টি সেরামের সাথে হয়েছে যে তারা ভারতে যখন টিকা দেওয়া শুরু করবে বাংলাদেশেও টিকা আসবে, বিষয়টি যদি একটু পরিষ্কার করতেন আমাদেরকে। ধন্যবাদ, শুভ সকাল। আমি আসলে গতকালকের বিষয়টি এরকম দেখতে চাই আমাদের জন্য আমরা যারা গণমাধ্যম কর্মী আছে এবং বাংলাদেশের অর্থাৎ সব মানুষই নীতি নির্ধারণের পর্যায় থেকে সরকার থেকে শুরু করে এক ধরনের তোলপাড় হয়ে গেছে সকাল। এটির উৎস কি? উৎস হচ্ছে গণমাধ্যম, অর্থাৎ একটি গণমাধ্যম একটি ছোট্ট খবরটি কিন্তু খুব ছোট করে এসেছিল। তো সেই খবরটি তাও আমাদের অন্য দেশের গণমাধ্যম বা আন্তর্জাতিক পর্যায়ের একটি গণমাধ্যমের খবর নিয়েই তোলপাড় শুরু হয়। তো এখন কথা হচ্ছে এই খবরটি ঘিরেই কালকে কিন্তু একদম ভোর থেকে, অর্থাৎ পরশু রাত্রে থেকেই যদি আমরা ধরি, এই যে একের পর এক ধাপে ধাপে নানান পরিস্থিতি, আমরা যেভাবে দৌড়ঝাঁপ করলাম, আমাদের সরকারি পর্যায় থেকে যেভাবে দৌড়ঝাঁপ করা হলো, জরুরি বৈঠক করা হলো, একজনের পর একজন মন্ত্রী ব্রিফিং করলেন, সংশ্লিষ্ট অন্য যারা প্রাইভেট সেক্টরে তারা ব্রিফিং করলেন, ভারত বাংলাদেশ পর্যায়ে যোগাযোগের মানে এক ধরনের অস্থির একটি সিচুয়েশন। তো আমি এইভাবে বলতে চাই যে এই যে টিকা নিয়ে এই যে অস্থিরতা, এই যে একটা হুলস্থুল কাণ্ড কালকে হয়ে গেল, এটি একদিকে খুব পজিটিভ যে বাংলাদেশ আসলে অনুধাবন করে, বাংলাদেশের প্রতিটি সেক্টরের মানুষ আসলে অনুধাবন করে যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে টিকা পেতে চাই। এই যে দ্রুত সময়ের মধ্যে টিকা পেতে চাই, সেই আগ্রহ, সেই উদ্বেগ বা কৌতূহলের জায়গা থেকেই আমরা আসলে এক ধরনের শঙ্কায় পড়ে গিয়েছিলাম যে তার মানে কি সময় মতো আসবে না। প্রশ্নটা কিন্তু এখানে এইটা, টিকা যে বাংলাদেশ পাবে না এমনটি না, কারো মাথায় আসেনি, সবার মাথায় এটি যে তার মানে আমরা কি এই 2-3 মাস পরে পাবো। দেখেন আমাদের আগ্রহের জায়গাটা কতখানি, যে আমরা কি 3 মাস পিছিয়ে গেলাম, প্রশ্নটা কিন্তু এইখানে। তো সেই জায়গাটিতে কালকে যখন ঘুরে ফিরে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি বৈঠক করলো, বৈঠকের পরে তারা মন্ত্রণালয় একটা ব্রিফিং করলো আমাদের সঙ্গে। সেই ব্রিফিং অবশ্য স্বাস্থ্যমন্ত্রী কিংবা সচিব দুজনে কথা বলেছেন, বাট তারা সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিচ্ছিলেন না, মানে প্রশ্ন করার সুযোগ না দিয়ে তারা শেষ করে দিয়েছিলেন ব্রিফিংটি। তো পরবর্তীতে একটি জায়গায় গিয়ে খটকা লাগে আমাদের, যে G2G'র কথা বললেন সচিব। তো আমরা যারা সেই যেদিন চুক্তিটা হয়েছিল ধাপে ধাপে, যে যখন এটি সিগনেচার হয় সব সময় আমরা ছিলাম, এটা আমরা সবাই জানি যে এটা একটা ট্রিপার্টি চুক্তি, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট একটা পার্ট, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি কোনো পার্ট না। এখানে মেইন পার্ট হচ্ছে গিয়ে সেরাম এবং বেক্সিমকো। এখন কালকে আমরা যখন পরবর্তীতে সচিবকে জিজ্ঞেস করলাম যে আপনি যে G2G'র কথা বললেন এটির ব্যাখ্যা কি, তো তিনি ব্যাখ্যা দিলেন
যে আমরা এটি কাগজে কলমে ওই সময় পর্যন্ত G2G হয়নি, কিন্তু পরবর্তীতে এটির প্রক্রিয়াটি একইভাবে, যেহেতু আমরা সরকার, একটি দেশের সরকার, আমরা যখন এটির মধ্যে যুক্ত হয়ে গেছি, আমরা যখন ইন্ডিয়ান একটি পার্টির সঙ্গে যখন চুক্তি করেছি, তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিতর থেকেই আমরা অ্যাজ এ গভর্নমেন্ট হিসেবে যেতে হয়েছে, এবং সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে যুক্ত ছিল। সর্বশেষ তার যুক্তি ছিল যে যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে সরাসরি এটি নিয়ে কথা হয়েছে, ইন্ডিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, এবং এরপরে সেখানে ইন্ডিয়ান একটি মিটিংয়েও কিন্তু এই বিষয়টি ওয়ান কাইন্ড অফ রেজুলেশন আকারে এসছে। তো এটি যখন দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে কথা হয়েছে, তখন আর এটি G2G-র যে কাঠামো, G2G-র যে ধরন, সেটি কার্যকরিতার আর বাইরে নেই। তো আমরা এটাকে এই ওয়ান কাইন্ড অফ G2G হিসেবে আমরা দেখছি, এবং সেইভাবে এটি এগোচ্ছে। তো আমরা দেখতে চাই, আমরা বিশ্বাস করতে চাই, ওনারা বললেন আর কি, আমি রেফার করছি আমাদের সচিবকে এবং মন্ত্রীকে, তারা দুজনই বলেছেন যে হ্যাঁ, আমরা সময় মতো, অর্থাৎ আজকে পর্যন্ত, গতকালকে বিকেল পর্যন্ত কথা বলছি, এই সময় মতোটা আমরা পাবো, এটা আমরা বারবার বলছি, কিন্তু সেই সময়টা আসলে কখন, আমরা কি সেটি জানি কিনা, বা আমাদের ভারত সরকারের সাথে আসলে বিষয়টি নিয়ে আলোচনা, বা সেরামের সাথে আসলে আলোচনা করে এই সময়টা আসলে আমরা নির্ধারণ করতে পেরেছি কিনা, সেটি একটু জানতে চাই। অধ্যাপক ডক্টর এম এ আজিজ আমাদের সাথে যুক্ত আছেন, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদের। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এই সময়টা আসলে ঠিক কখন, এরকম কোনো আসলে খবর কি আছে কিনা, বা আপনি জানেন কিনা, যদি আমাদেরকে বলেন। সাধারণ মানুষের আগ্রহটা আসলে এই জায়গাতেই, যে আমরা পাচ্ছি, এটি হয়তো নিশ্চয়তা আছে, কিন্তু কখন আমরা পাচ্ছি, এই সময়টা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। দেখুন, তৌফিক মারুফ সাহেব মোটামুটি ক্লিয়ারই করছে আমাদের যে কালকের যে হুলস্থুল কাণ্ড হয়ে গেল। সময়টা আসলে সবসময় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলে আসছে যে জানুয়ারির শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রথম কিস্তি আসা শুরু হবে। তবে এই ব্যাপারটা আমি আরেকটু অ্যাড করতে চাই। ভ্যাকসিনপুর যে এমডি, সে সাংবাদিক সম্মেলনে সাক্ষাৎকারে অনেকবারই বলেছেন ব্যাপারটা আসলে এই, আমি G2G-র ব্যাপারটা আরেকটু বলতে চাই, কিংবা সেরামের সাথে আমাদের সরকারের চুক্তি, কিংবা এটা নিয়ে যে আলোচনা সমালোচনা, এটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, যখন অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড তাদের এটা ভ্যাকসিন আবিষ্কার করা হলো, তখন এই ভ্যাকসিনকো, যেহেতু সারা বিশ্বেই তাদের সাথে যোগাযোগ আছে, তারা প্রাইভেটলি ভ্যাকসিন আনার জন্য অ্যাস্ট্রাজেনেকার সাথে যোগাযোগ করে। পরবর্তী সময় তারা বলে যে না, তোমরা এই গ্লোবাল চ্যাপ্টারে ইন্ডিয়া সেরাম ইনস্টিটিউট তৈরি করছে, সেখান থেকে তোমরা আরো রেফার করলো সেখানে। তারা যখন সেখানে যোগাযোগ করলো, একটা পর্যায়ে তাদেরকে কিন্তু এই 3 কোটি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে, বাণিজ্যিক ভিত্তিতে দিবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই এই মুহূর্তে। এইটা তখন গভর্নমেন্ট ইনভলভ, গভর্নমেন্টও তো সব জায়গায় যোগাযোগ করছে, চিঠিপত্র দিচ্ছে, কূটনৈতিক যোগাযোগ করছে। তখন গভর্নমেন্ট ইনভলভ হতে, গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্ট সেরামের কাছ থেকে যে রেটে কিনবে, আমাদের গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, এবং উনি ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী পর্যায়ে যোগাযোগ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে রেটে কিনবে, সেই রেটে বাংলাদেশ কিনবে, সেইটা গভর্নমেন্ট লবি করলো সেখানে। এবং ভ্যাকসিন, কিন্তু আমরা কি একই রেটে কিনছি? কারণ বলা হচ্ছে যে ভারত $2 কিনবে, অর্থাৎ প্রতি, এবং আমরা পাচ্ছি $5.25। আমি আপনাকে বলছি, এই জায়গাটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে রেটে কিনবে, সেই রেটেই বাংলাদেশ কিনবে। ভ্যাকসিনকো সেই বাংলাদেশ, ইন্ডিয়ার থেকে আনবে, আনার পরে এবং আমাদের সেন্টার গুলোতে পৌঁছাবে। এইরকম একটা গভর্নমেন্টের চুক্তি হয়েছে। পরবর্তী সময় আপনারা দেখছেন ত্রিপক্ষীয় চুক্তি যেটা হয়েছে। কিন্তু এটা ঠিক যে গভর্নমেন্ট এটা আক্ষরিক করতে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা G2 চুক্তি অ্যাজ ইউজুয়াল যা হয় সেটা না, বাট এটার গুরুত্বটা এত বেশি। এই কোভিড সিচুয়েশনে ভ্যাকসিন এই মুহূর্তে ইমার্জেন্সি বেসিসে 3 কোটি ভ্যাকসিন আনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা গভর্নমেন্ট ইনভলভ না হলে সম্ভব না, এবং সেইটাই গভর্নমেন্টটা লবি করেছে এখানে। এবং ওই তৌফিক মারুফ সাহেব যেটা বললেন পরিস্থিতি, এবং এইটা কিন্তু ক্লিয়ার হয়েছে গতকালকে, যে আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব কালকে ব্যাপারটা ক্লিয়ার করেছে। সুতরাং আমরা ভ্যাকসিন আমরা পাবো, এতে কোনো সন্দেহ নাই, এবং খুব দ্রুত পাবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, ড্রাগ অথরিটি অ্যাপ্রুভাল দিয়েছে, আমাদের দেশেও অ্যাপ্রুভাল হয়েছে। এখন
আসলে ব্যাপারটা হলো কত সময়ে আসবে সেটা। আমার কাছে মনে হয় যে ভ্যাকসিন নিয়ে আমরা এই যে একটা ইন্ডিয়ার গণমাধ্যমে আসার পরে যে হুলস্থুল কাণ্ড হয়ে গেল, এবং আমাদের দেশে সামাজিক মিডিয়া এবং বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন ভাবে আগে যারা সমালোচনা করতে কোভিড নিয়ে, তারাই কিন্তু এই সমালোচনা জন্ম দিয়েছে এবং এটা নেগেটিভ অ্যাটিটিউড গ্রো করার চেষ্টা করেছে। আমি মনে করি যে আজকে পত্র পত্রিকাগুলায় মিডিয়া প্রিন্ট মিডিয়াতে যে সমস্ত নিউজ এসছে এবং কালকে আমাদের সরকারের কর্মকর্তারা এবং প্রথম জনপ্রতিনিধি মন্ত্রী মহোদয় যেভাবে ব্রিফ করেছেন, আমার মনে হয় এটা নিয়ে আর বিভ্রান্তি থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমি একটু যুক্ত করি, এই যে কখন আসবে, গতকালকে কিন্তু মূল বিষয় এই যারাই কথা বলেছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, ইন্ডিয়ান স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং ভ্যাকসিনকো, তাদের কথায় বিভিন্ন ধরনের জিটুজি নিয়ে হয়তো বিভ্রান্তি আছে, এক ধরনের বলেছেন, গভর্নমেন্ট এক ধরনের বলেছে, কিন্তু সবাই সুর একই কথা ছিল যে কখন আসবে সেটি তারা কিন্তু সবাই একই সঙ্গে বলেছেন। আগে যেটা নির্ধারিত ছিল যেই সময় স্পেসিফিক করে আমরা জিজ্ঞেস করেছি মানে কি আপনি বলেন, সচিবকে সরাসরি বলেছি, আমরা জানি যে প্রধানমন্ত্রীর দপ্তরের পরে স্বাস্থ্য সচিব হচ্ছে মূল স্টেক হোল্ডার এবং উনি এটি সবকিছু করছেন। তিনি পরিষ্কার করে বলেছেন আমরা যেহেতু বলেছি 3 সপ্তাহ সময় লাগবে অনুমোদনের পরে, 3 সপ্তাহ তার মানে এই মাসের শেষ সপ্তাহ এবং সর্বোচ্চ আগামী মাসের ফার্স্ট উইক এর মধ্যে টিকা আসবে, এটি আজকে পর্যন্ত নিশ্চিত। গতকালকে বিকেলে উনি এই ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন এবং এটি কিন্তু সবাই এক কথা বলেছেন। এমনকি আমাদের যে শৃঙ্গলা সাহেব ছিলেন তিনিও কিন্তু ইন্ডিয়া থেকে একই কথা বলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও তাই বলেছেন। তো আমরা ওই জায়গাটায় থাকতে চাই। এখন জিটিজি নিয়ে পাপন ভাই কিন্তু আবার ভিন্ন কথা বলেছেন, উনি বলেছেন যে না এটি জিটিজি নিয়ে এটি ইন্টারন্যাশনাল সিগনেচার, তো সেটি আবার স্বাস্থ্য সচিবও বলেছেন। এখন এই জায়গাগুলোতে একটা ধোঁয়াশা এক ধরনের আসলে জিটুজি নিয়ে হয়তো বা সাধারণ মানুষের একটু হয়তো আগ্রহ কম থাকার, সবাই শুধু টিকাটি আমরা পাচ্ছি কিনা, যে কথাটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে জানুয়ারির মধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আমরা জানুয়ারিতে টিকা পাবো, সেটি আসলে সময়টা ঠিক আছে কিনা, ভারত সেরাম বাইরে রপ্তানি করবে কি করবে না সেটি তাদের বিষয়, কিন্তু আমাদের সাথে তাদের যে কথা সেটি আসলে নিশ্চিত হচ্ছে কিনা, এই জায়গাটি হচ্ছে সবার আগ্রহের জায়গা। এবং একই সাথে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে আমরা আসলে টিকাটি, তৌফিক ভাই তো আরো ভালো বলতে পারবেন, টিকাটি আমরা বিনামূল্যে পাবো নাকি আমাদেরকে যেহেতু একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে এটি ডিস্ট্রিবিউশনের একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো আমরা যাচ্ছি, তখন সেটি দাম দিয়ে কিনতে হবে কিনা, সেটির সরকারি কোনো ফি নির্ধারিত হবে কিনা, বেসরকারি খাতের কোনো ফি নির্ধারিত হবে কিনা, এই বিষয়গুলো কি আসলে আমরা নিশ্চিত করতে পেরেছি এখন পর্যন্ত, বা কোনো পরিকল্পনা কি আমাদের আসলে হয়েছে? সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রথম ধাপে যে টিকাগুলো আসবে এবং সরকার যে টিকাগুলো দিবে সেই টিকাগুলো বিনামূল্যে দেওয়া হবে, এটি কোনো পয়সা লাগবে না। এর বাইরে যদি বাণিজ্যিকভাবে কখনো আনে সেটি ভিন্ন বিষয়, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো একটা দর নির্ধারণ করে দিবে, দাম নির্ধারণ করে দিবে, সেই প্রাইভেট কোম্পানিগুলো বা সেই প্রতিষ্ঠানগুলোতে সেভাবে দেওয়া হবে। অর্থাৎ প্রথম দফায় আমরা যে 50 লাখ আনছি সেটি তাহলে কি আমরা বিনামূল্যে পাচ্ছি, বিষয়টা কি এরকম? বিনামূল্যে সিদ্ধান্তটা তাই আমাদেরকে জানানো হয়েছে। তাহলে অধ্যাপক ডক্টর এম এ আজিজ আপনি যুক্ত আছেন, যেহেতু আমরা বিনামূল্যে পাবো, তাহলে কারা পাবেন, অগ্রাধিকার ভিত্তিতে কোনো তালিকা তৈরি হয়েছে কিনা, সেগুলো নিয়ে কি আলোচনা হচ্ছে বা কোনো ধরনের পরিকল্পনা? ডেফিনেটলি এগুলো নিয়ে শুধু আলোচনা না, এগুলো সরকারের একদম প্ল্যান রয়েছে। তারা WHO এর যে গাইডলাইন, এটা আমাদের দেশটা সারা ওয়ার্ল্ডে WHO এর যে গাইডলাইন, প্রথমে পাবে ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা চিকিৎসক, যারা ডাইরেক্ট, সব চিকিৎসক পাবে না, যারা চিকিৎসা কোভিড চিকিৎসার সাথে জড়িত এবং এই চিকিৎসা রিলেটেড, কোভিড রিলেটেড যারা বিভিন্ন মিনিস্ট্রি ইন্টারাকশন আছে, তাছাড়া সাংবাদিক, পুলিশ, আনসার এবং বিভিন্ন টায়ারে একদম জনপ্রতিনিধিদের, ধর্মীয় যারা বিভিন্ন উপসলনায় আসে, বিভিন্ন ধর্মের লোক, তারা সহ মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এটার সাথে রিলেটেড, এবং এই জন্য যে 60-র উপরে 65, 70, 75 বিভিন্ন টায়ারে এটা WHO যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু পাবে, সেইভাবে কিন্তু তৈরি করা, গভর্নমেন্ট অলরেডি সেইভাবে তৈরি করা হচ্ছে। এবং কারা কোন সেন্টারে পাবে সেখানে তাদের কাছে মেসেজ যাবে,
সেভাবে যাওয়া হবে। এটা বিনামূল্যেই পাবে এবং ডাব্লিউএইচও এর গাইডলাইনে সারা ওয়ার্ল্ডে যেভাবে পাচ্ছে, এটা বাংলাদেশ ভিন্নভাবে পাওয়ার কিছু সুযোগ নাই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে বড় লোকটার লিস্ট হচ্ছে পাবে, এটা মিথ্যা কথা। এটা জনগণকে বিভ্রান্তি করা। এটা ডাব্লিউএইচও এর গাইডলাইনে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং সবাই বিনামূল্যেই পাবে। অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটু বলি যে জি। বাংলাদেশের ইন্ডিয়ার যে ভ্যাকসিন, সে বাংলাদেশ না, ভুটান এবং নেপাল তারাও কিন্তু পাবে। এবং এই ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ এটা জরুরি ভিত্তিতে গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, তাই এই তিনটা দেশ পাবে। অন্য অন্য জায়গায় পাবে কিনা, যে এই তিনটা দেশ পাবে। আমরা আসলে তৌফিক মারুফ ভাই আমরা বলছিলেন যে আজ পর্যন্ত আমাদের সকলের কাছে এমনই আসলে খবর যে বাংলাদেশ পাবে, যে সময় আগে নির্ধারিত হয়েছে তার মধ্যেই পাবে। আমরা আসলে এই আশাটি নিয়ে সামনে এগোতে চাই। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম এ আজিজ যুক্ত হওয়ার জন্য। তৌফিক ভাই, আপনি আছেন আমাদের সাথে, অন্যান্য আরও বিষয় নিয়ে আলোচনা করব, তবে সেটি বিরতির পর, দর্শক বিরতির পর দেখা হচ্ছে।